হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ওয়াং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে রাঙা আলুর কিংবা মিষ্টি আলুর পান্তুয়া করব। এই যে আমি 250 গ্রাম ওজনের একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে ছুলে নেব। ভালোভাবে সেদ্ধ করেছি। আলুটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, তা না হলে ভেতরে দানা দানা থেকে যাবে। দেখো, আমি ভালোভাবে আলুটা ছুলে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। এটা দিয়ে গ্রেট করে নিলে পরে কোনো দানা দানা থাকে না, বেশ স্মুথ মতো হয়, সুন্দরও হয়। দেখো বন্ধুরা, আমার তো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ময়দা। 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। আর দেখো, এলাচ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার আমি ভালো করে মেখে নেব এটাকে। এবার অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। একটু বেকিং সোডা, সামান্য একটু বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মেখে নেব। অল্প পরিমাণ একটুখানি সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মেখে নেব। হাতে আর প্লেটে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে বলগুলো বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে। এই যে বলগুলো দেখো কত সুন্দর হয়েছে, 10 খানা বল হয়েছে। এবার চলো রান্নাঘরে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। দেখো বন্ধুরা, আমার তেলটা তো গরম হয়ে গেছে। আমি খুব বেশি গরম করব না, অল্প অল্প গরম করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব এই যে মিষ্টি ছেড়ে দিচ্ছি। সবগুলোই আমি দিয়ে দেবো একবারে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে দেখে মিষ্টিগুলো? রাঙা আলুর পান্তুয়া। আমি এবার একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। গ্যাসটা একেবারে লোতে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। আমি যেভাবে করলাম তোমরাও ঠিক এইভাবেই করবে। এটা দেখলেই তোমরা পেরে যাবে। যে দেখবে সেই পারবে, কিন্তু এটা একেবারে সহজ পদ্ধতি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার আরেকটু ভাজতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে কোনো দানা দানা থাকলে হবে না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। তোমরা গ্রেটার দিয়ে ঘষে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর ফুলেছে। দেখো দেখো খুব সুন্দর।
20 মিনিট মতন আমি এটা ভাজবো আস্তে আস্তে। একদম যখন লাল লাল হয়ে যাবে তখনই মনে করব যে আমার ভাজাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা হয়ে এসেছে, আর একটু লাল লাল করে নেব, দেখতে তাহলে আরো ভালো লাগবে। পান্তুয়ার কালারটা যেমন হয় তেমনই করব। দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার আমি তুলে নেব হাতা দিয়ে। আমি এই ঝাঁঝরি হাতাটা দিয়েই তুলে নেব। এবার একটু ঠান্ডা করে নেব, ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে। দেখো আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। জলও দিয়ে দিচ্ছি হাফ বাটি। জলটাও ফুটে এসেছে। আর দেখো দুটো এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি। এই শিরাটা খুব বেশি গাঢ় করা যাবে না, হালকা হালকা পাতলা পাতলাই থাকবে। দেখো এর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি। দেখো বন্ধুরা আমার রসটা তো জাল দেওয়া হয়ে গেছে। এই দেখো হালকা হালকা আছে, পাতলা পাতলা। এর মধ্যে আমি এবার আস্তে আস্তে করে মিষ্টিগুলো ছেড়ে দেব। এখন আমি ছেড়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে শিরার মধ্যে দেওয়ার পরে। এই রাঙা আলু পান্তুয়াটা খেতে অসম্ভব লাগে, ভীষণ ভালো। তোমরাও বাড়িতে তৈরি করে খাবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব, একটা থালা দিয়ে ঢেকে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দেব। 1 hour later. বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেব। এবার মিষ্টিগুলো সব তুলে নেব সুপলের মধ্যে। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের যদি পছন্দ হয় একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পছন্দ হয়েছে, তাহলে আমারও ভালো লাগবে। এবার আমি একটা ভেঙে খেয়ে দেখিয়ে দেব। দেখো কতটা নরম হয়ে গেছে, এই দেখো। মিষ্টি তো খুব সুন্দর হয়েছে, ভেতরে রস ঢুকে গেছে, খুব ভালো হয়েছে বন্ধুরা। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।